দেশের পরিস্থিতি বলেন, সংসারের পরিস্থিতি, গ্রামের পরিস্থিতি বা কেউ অসুস্থ হোক, যে পরিস্থিতি আসুক না কেন আমরা মেয়েদেরকে দমিয়ে রাখা যায় না। আমরা মেয়েদের কাজ সকাল থেকে সন্ধ্যা, যে পরিস্থিতি হোক না কেন আমরা সব কিছুর সাথে মোকাবিলা করে আমাদের কাজ আমরা চালিয়ে নিতে পারি। আমাদের কিন্তু একটা দিনও ছুটি নাই। যেদিন ছুটি থাকবে সেদিন বরং আমাদের কাজ দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারনেটবিহীন দিনগুলো আমাদের কেমন কেটেছে, লকডাউনের সময় আমাদের কেমন কেটেছে। ইন্টারনেটবিহীন হলেও কিছু কিছু দিক খুব ভালো হয়েছে, আমাদের অনেক কিছু পরিবর্তন করেছে। যাই হোক, চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই দিনগুলো। আমি সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। প্রত্যেক দিন কিন্তু আমার বাজি, যে কোনো এক ধরনের বাজি লাগবে, কারণ বাজি ছাড়া যেন চলেই না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে আজকে অনেক বেশি কাজ করে নিব। আমাকে যে আফাটা কাজে সাহায্য করে উনিও এসেছিল। তো আমার বেলকনিতে অনেক সুন্দর একটা বাগান ছিল। আমি যখন আমার বাবার বাড়িতে যাই সেখানে দীর্ঘদিন থেকে যাই, তাই জন্য আমার বাগানটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে আমার ছেলে গিয়ে মাটি নিয়ে খুব দুষ্টুমি করে, তাই ভাবলাম যে আর বাগান রাখবো না, আমি সব কিছু পরিষ্কার করে নেব। তো ওই আফাটা এসেছিল, সেটা পরিষ্কার করে দিয়েছে। তারপর চেয়ারগুলো ভালো করে ধুয়ে দিয়েছে, আর অনেকগুলো কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছে। আমি কিন্তু ওই আফাটাকে দিয়ে একদম বসে থাকি নাই, আমিও বেশ অনেক কিছু কাজ করেছি ওর সাথে সাথে। আমি সব কিছু পরিষ্কার করে দিচ্ছি, ও ধোয়া ফালাগুলো করে নিচ্ছে আর কি। তো আসলে এই সমস্ত কাজ সবসময় করা হয় না, মানে মাসে মাসেও করা হয় না। রান্নাঘর পরিষ্কার, তারপর আপনার চেয়ার টেবিল, এগুলো তো আর সব সময় করা হয় না, তাই না? যাই হোক, আমার সব কিছু খুব অগোছালো হয়ে আছে। এখান থেকে বেশ কিছু কৌটা আমি ফেলে দিব, আর কিছু কৌটা আমি রেখে দিব যেগুলো প্রয়োজনীয়, মানে ফ্রিজে কোনো জিনিস রাখা যাবে সেই সমস্ত রেখে দিব। আর এই জাল আলমিরাটা নিয়েছে আমি প্রায় 5 বছর হচ্ছে। এর অবধি 3টা ফুল নষ্ট হয়ে গিয়েছে, আর কোনো কানে কোনো ক্ষতি হয় না আর কি। তো এগুলো আমার ছেলে নষ্ট করেছে বরং। যাই হোক, তারপর আমি এই জাল আলমিরাটা পরিষ্কার করে দিচ্ছিলাম সব জিনিসপত্র নিয়ে। তারপর ওই আপাটা খুব সুন্দর করে ধুয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম পরিষ্কার করে নিয়েছি, যা জিনিসপত্র ছিল সব কিছু বের করে নিয়েছি। আর খুব সুন্দর করে আমার জাল আলমিরাটা ধুয়ে দিয়েছে। আমার এত বেশি ভালো লাগতেছিল আজকে, ইন্টারনেটও নাই, কোনো কিছু নাই, মনে হচ্ছে একদম অন্য একটা জগতে বসবাস করতেছি। আর অনেক কাজ হয়ে গিয়েছে, আমার ফ্রিজের বক্সগুলোও ধোয়া হয়ে গিয়েছে, তারপর শুকিয়ে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ওই আপাটা সহ। খাওয়া দাওয়া করার পর সেটা ভিতরে ঢুকানোর পর একটু ভিজা ছিল, সেটা আমি অর্ধেক মুছেছি, বাকিটা ওই আপাটা মুছতেছে। আমি বলতেছি আমি একটু ভিডিও করি। তারপর খুব সুন্দর করে আমার রান্নাঘরের জানলাগুলো পরিষ্কার করে দিয়েছি। উনি জানলা পরিষ্কার করার আগে আমি একদম পুরো রান্নাঘরের দেওয়ালটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। একদম সব খালি করে ফেলেছি। এই যে এখানে অল্প জিনিস রেখেছি যেগুলো সব সময় প্রয়োজন হয়। আর এটা হচ্ছে এখানে হচ্ছে আমি তেল রেখেছি। আমি বেশ কয়েকটা তেলের জার নিয়েছিলাম, কিন্তু সবটা নষ্ট হয়ে গিয়েছে। ভাবলাম এবারে এই ট্যাঙ্কের বোতলে তেলটা রাখি। যাই হোক, সব কিছু করার পর আমি ভাবলাম যে ওই আফাটাও চলে গিয়েছিল, তো ভাবলাম যে আমার ছেলেকে নিয়ে আমি একটু ঘুমাবো। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে তারপর আবার বিকালে নাস্তা তৈরি করে নিব, ছেলের পছন্দ মতো, আপনাদের ভাইয়ের পছন্দ মতো করে নিব। এই যে এটা হচ্ছে আমার জাল আলমিরার ফাইনাল লুক। আপনারা কে কী বলেন জানি না, আমাদের চট্টগ্রামে কিন্তু আমরা কিন্তু জাল আলমিরা বলি। জানি না আপনারা কে কী বলেন এই আলমিরাটাকে। তো আমি খুব সুন্দর করে অল্প জিনিসে সাজিয়ে নিয়েছি আমার এই আলমিরাটা। উপরে প্লেট এবং বাটি কাপ এগুলো রেখেছি, আর নিচে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি। তো আর কি, হচ্ছে আমার ছোট্ট একটা সংসার, যেখানে আমি, আমার বর আর আমার একমাত্র ছেলে থাকি। আর এদিকেও গুছিয়ে নিয়েছি আমার ওয়ার্ড্রপটা। এইখানের ওষুধগুলো আমি যতই পরিষ্কার করি না কেন ঠিক হয়ে যায় আগের মতো।
এখানে এখন আমার এবং আমার ছেলের ওষুধ আছে। আমি একটু অসুস্থ, তো আমি ওষুধ খাচ্ছি, আমার ছেলে ওষুধ খাচ্ছি, এই আর কি। আর এগুলো হচ্ছে আমার ছেলের বেত। আমি কিন্তু আমার ছেলেকে মারি না, জাস্ট ভয় দেখানোর জন্য এগুলো রাখা হয়েছে এখানে। মাঝে মধ্যে একটা দুইটা দিই আর কি। কী করবো বলেন, একা বাচ্চা লালন পালন করা অনেক বেশি ঝামেলা। তো এদিকে আমার সব কিছু করা হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে একটু শুবো, কিন্তু ঠিক তখনই আমার একটা বান্ধবী ফোন করলো। আমার বাসার পাশেই থাকে, অন্য একটা বাসায়। সে ফোন করলো, সে নাকি আসতেছে। সে, তার শাশুড়ি আম্মা, তার 2 মেয়ে, ওরা আসবে। তো আর কি করার, না শুয়ে আমার ছেলেকে বললাম তুমি একা একা ঘুমাই পড়ো। আমার ছেলে কিন্তু অনেক বেশি লক্ষ্মী ছেলে, মাশাল্লাহ। ও একা একা ঘুমায়, একা একা সব কিছুই করে। তো ওকে বললাম যে তুমি শুবো, আমি একটু রান্না করে যাই, মেহমান আসতেছে। তো আমি চলে এলাম, ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি, ফার্রুটি বের করেছি, ফার্রুটি টোস্ট করব। আর হচ্ছে একটা ফার্রুটির মিষ্টি তৈরি করে নেব। আপনারা অনেকে হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। তারপর এই আর কি, সব কিছু করে নেব। তাদের জন্য অল্প কিছু নাস্তা করে নেব আমার বাসায় যা আছে তা দিয়ে। আর অন্যদিকে দেখেন আমার জানলা দিয়ে কি সুন্দর করে আলো আসতেছে, সূর্যের তাপ আসতেছে। আমি আসলে এই সময়টা তো কাজ করি না, একদম রান্না করে থাকা হয় না এই সময়টা। মাঝে মধ্যে থাকা হয়, যখন মেহমান আসে তখনই মূলত আমি এই সময়টা রান্না করে থাকি। তো এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ বাইরে থেকে সূর্যের আলো আসে। ওরা আসার পর আমরা খাওয়া দাওয়া করেছি। আমি মিষ্টি বানিয়েছি, ফার্রুটি টোস্ট করেছি, চা করেছি, আরও অনেক কিছু। তারপর ওরা চলে গিয়েছে। চলে যাওয়ার পর আমার বাসার অবস্থাটা একবার দেখেন। আমার বান্ধবীর 2 মেয়ে আর আমার এক ছেলে কি অবস্থা করে রেখেছে আমার বাসাটাকে, একদম গাড়ি সব কিছু বের করে নিয়েছিল। তারপর আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। বাচ্চারা ঝামেলা করলে আমার একদমই ঝামেলা মনে হয় না, আমার বরং ভালোই লাগে, কারণ আমার ছেলে সারাক্ষণ বাসায় একা থাকে। তাই কোনো বাচ্চারা আসলে আমার খুব ভালো লাগে। একটু কষ্ট হয়, তারপরেও আমার ভালো লাগে। এরপর আমার ছেলে এদিকে বসে বসে গেম খেলতেছিল। আমার ছেলে খুব গেমের পাগল। আমি তবে বেশি মোবাইল দিই না। আমি যখন কাজ করি তখন ওকে মোবাইল দিই, মানে ওর ট্যাবটা দিই, তখন ও এভাবে গেম খেলে বা কার্টুন দেখে। দেখেন কত সুন্দর করে লক্ষ্মী ছেলে হয়ে আছে আমার ছেলেটা। ইন্টারনেট না থাকলেও অনেক সুবিধা হয়েছে আমাদের, আমরা যারা গৃহিণী, আমরা যারা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের অনেক সুবিধা হয়েছে। কারণ আমাদের মোবাইল হাতে নেওয়া হয়নি, কোন দিকে কী চলতেছে সেটা দেখা হয়নি। সারাক্ষণ সংসারে সময় দিয়েছি, বাচ্চাকে সময় দিয়েছি, মন দিয়ে সংসারের কাজ করেছি। অনেক অনেক সুবিধা হয়েছে আসলে। এই আর কি, আমাদের পুরোনো দিনে ফিরিয়ে নিয়েছিল এই ইন্টারনেটবিহীন সময়টুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।